যে সমস্ত দুর্নীতিবাজেরা, লুটেরেরা, গণতন্ত্র হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে ওখান থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গ এবং দিল্লির বিভিন্ন সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রেখেছে। ভারত কিভাবে আশা করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরও বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই বিষয়গুলি ভারত সরকারের নিকট উত্থাপন করা এবং প্রতিবাদ করা। এছাড়াও ভারত এই দেশের বিগত সরকারের বড় বড় দুর্নীতিবাজদের আশ্রয়দাতার ভূমিকা পালন করছে। আগামীতে আমরাও যদি এই ধরনের নাগরিকদের আশ্রয় দিই তাহলে কি ভালো হবে? তা কি সুপ্রতিবেশী সুলভ আচরণ হবে? ভারতের 60টি দেশেও গোলমাল চলছে, ওখানেও বিচ্ছিন্নতাবাদীরা আছে। তারা যদি বাংলাদেশে আসে আশ্রয় গ্রহণ করতে চায় তাহলে কি আমাদের আশ্রয় দেওয়া উচিত হবে কিনা এটা ভারতকে দেখতে হবে। সুতরাং অনতিবিলম্বে যে আপনি যদি আমাদের চোরদেরকে সাহায্য করেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, প্রায় 1581 জনকে হত্যা করেছে, তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে। সুতরাং আমরাও যদি আগামীতে ভারতের এই ধরনের সন্ত্রাসীদেরকে আশ্রয় দিই তাহলে ভারত কি বলবে আমাদেরকে? এটা তো টিট ফর ট্যাট হইতেই পারে। ভারত যদি মনে করে আমাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবে, তাদের উচিত হবে ওদেরকে গাড় ধরে বের করে দেওয়া অথবা বাংলাদেশের কাছে হস্তান্তর করা। চোরদেরকে আশ্রয় দেওয়া, লুটেরাদেরকে আশ্রয় দেওয়া, খুনিদেরকে আশ্রয় দেওয়া কোনো প্রকারে কাম্য হতে পারে না। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের সকলকে, এলডিপি সকলকে আমি বলবো, বাংলাদেশের সকল মুসলমানদেরকে এই অনুষ্ঠান সফলভাবে এবং নিরাপত্তার সাথে পালন করার জন্য সহযোগিতা করতে হবে। বিশেষভাবে সরকারকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আওয়ামীপন্থীরা বিভিন্ন জায়গায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। হিন্দু সম্প্রদায় বিভিন্ন সময় দাবি করে আসছে দুর্গাপূজা উপলক্ষে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যেন 3 দিনের ঐচ্ছিক ছুটি ঘোষণা দেওয়া হয়। এলডিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাব হচ্ছে তাদের জন্য ন্যূনতম 2 দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা দেওয়া হোক, তাহলে তাদের প্রতি সুবিচার করা হবে। আশা করি আমাদের মধ্যে কেউ বিদেশিদের দালাল হিসেবে কাজ করবে না। নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। যদি ইমান থাকে, ইমান না থাকলে তার জন্য তার ইমানের অঙ্গ হতে পারে না। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের আবেগ, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। নিজের জন্য বিপদ ডেকে আনা উচিত হবে না। অন্যথায় জনগণের রোষান হলে অন্তর্বর্তীকালীন সরকারকে পড়তে হবে এবং আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের সকলের উচিত ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া।